শিল্পীদেরকে আসলে খুব সহজে আক্রমণ করা যায়। আমি আসলে অ্যাক্টিংটাই মেনলি এনজয় করি। যে কোনো অ্যাক্টরের জীবনের শেষ লক্ষ্য থাকে আসলে সিনেমা। আমাদের দেশের একটা বৃহৎ জনগোষ্ঠী যারা গার্মেন্টের কাজের সাথে জড়িত, সেটা শ্রমিক থেকে শুরু করে উদ্যোক্তা এবং আরো যারা যারা জড়িত, তাদের প্রতি আমার একটা বিশেষ সম্মান এবং শ্রদ্ধার জায়গা আছে, কারণ তারা দেশের জন্য অনেক পরিশ্রম করে বিদেশ থেকে একটা বিশাল অঙ্কের রেমিটেন্স এনে দেয়, যেটাতে করে আমাদের দেশের অর্থনীতির চাকাটা অনেকাংশে সচল থাকে। ওই গল্পের প্রস্তাব যখন আমি পাই ডিরেক্টর রাহাত কবিরের কাছ থেকে, আর রাহাতের সাথে আমার অনেকদিন কাজ করাও হয় নাই, সেক্ষেত্রে আমি আর দ্বিতীয়বার ভাবিনি, আমি বলেছি আমি কাজটা করব। এই কাজটা সাধারণত আমরা আমাদের কমফোর্ট জোনের মধ্যে শুট করে থাকি, শুটিং হাউসে, যেখানে আমাদের নিজেদের পারফর্মার থাকে, নিজেদের ক্রু থাকে, নিজেদের লোকজন থাকে, যেখানে আমরা অনেক কিছু কন্ট্রোল জোনে শুট করার একটা আলাদা অ্যাডভান্টেজ আমরা পেয়ে থাকি। কিন্তু এই জোনটা আসলে আমাদের কন্ট্রোলের না। এই জোনটা হলো এটা শ্রমিকদের জোন, এবং ওনাদের কাজে ব্যাঘাত ঘটিয়ে আমরা শুটটা করতে পারছি। সেটা সম্ভব হয়েছে আমাদের ডিরেক্টর খুব বুঝে শুনে সে দারুণভাবে ডিজাইনটা করেছেন বলে এতগুলো শ্রমিককে একসাথে নিয়ে কাজগুলো করা সম্ভব হয়েছে। আমি আসলে অ্যাক্টিংটাই মেনলি এনজয় করি। যে কোনো অ্যাক্টরের জীবনের শেষ লক্ষ্য থাকে আসলে সিনেমা। এখন আমাদের দেশে বা বিশ্বব্যাপী সিনেমার পাশাপাশি আরেকটা প্ল্যাটফর্ম খুব জনপ্রিয়, সেটা হলো ওটিটি। যেহেতু ওটিটি অনেক জনপ্রিয় প্ল্যাটফর্ম সিনেমার পাশাপাশি, সে কারণে আমার সিনেমা ওটিটি দুটোতেই কাজ করা হয়, বা আমিও চাই কাজ করতে। আমি এটাতেই ভীষণ কমফোর্ট ফিল করি আর কি। সেই আক্ষেপের জায়গা থেকে আমাদের তো যারা ডিরেকশন দেয়, যারা প্রডিউস করে, আমাদের লিমিটেড রিসোর্স নিয়ে আমরা ম্যাক্সিমাম এফোর্টটা দিয়ে আমরা ভালো প্রোডাকশন বানাইতে চাই, কিন্তু ইন্ডাস্ট্রির বলে একটা তো বিষয় আছে, বা আমাদের মার্কেট বলে তো একটা বিষয় আসছে। আমাদের যে পরিমাণ জনসংখ্যা, আসলে আমাদের মার্কেটটাও ঠিক ততটা বড় নয়। যদি মার্কেটটা একটু বড় হতো, তাহলে ধরেন যেটা ইনভেস্ট করা হয় তার অনেক গুণ যখন ফিরে আসবে, একেবারে যদি আপনি ব্যবসায়িক হিসেব ধরেন, খুব স্বাভাবিকভাবে যারা ইনভেস্টর তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে, তারা আরো বেশি কাজ করতে চাইবে। কিছুটা তো ব্যাঘাত হয়েছেই অবশ্যই, তবে আমার মনে হয় সেটা ধীরে ধীরে আমরা কাটিয়ে উঠতে পারবো। শিল্পীদেরকে আসলে খুব সহজে আক্রমণ করা যায়, শিল্পীদেরকে খুব সহজে ফ্রেমিং করা যায়। এক শিল্পী হিসেবে, মানুষ হিসেবে, যেমন একজন ডাক্তার, একজন ব্যারিস্টার, একজন যে কোনো পেশাজীবী রাজনীতি করতে পারে, তাহলে শিল্পীরা করতে পারবে না কেন? তার পার্সোনাল নিজস্ব মতামত থাকতে পারে, নিজস্ব আদর্শ থাকতে পারে, সেটাতে সেই স্বাধীনতাতে আমি বিশ্বাস করি। এটা অনেক বড় একটা বিষয়। আমি ছোটখাটো মানুষ, আমি অতদূর এখনো পর্যন্ত ভাবি নাই। অভিনয়ের গানটা তো আসলে নিজের পয়সা দিয়ে বানাইতে হয়। অভিনয়ের পাশাপাশি যদি কেউ, আমি যতটুকু সময় পাই, টাকা পয়সা জোগাড় করে কাজটা করতে পারি, বা ওই সময়টা ওখানে দিতে পারি, টাকাটা খরচ করতে পারি, তখন ওইভাবে যদি করতে পারি তাহলে করবো আর কি, করা যায়। বাট এটা আমার নেশা, গানটাকে আমি ভালোবাসি, ওটাকে আমি প্রফেশনালি এখনো পর্যন্ত করি নাই, ভবিষ্যতে করবো।